আপনি আপনার সন্তানকে কেমন প্রতিষ্ঠানে পড়াশোনা করার জন্য দিয়েছেন, যাদের কাছে দিয়েছেন দিন শিক্ষার জন্য? তারা কি আপনার সন্তানকে দিন শেখাচ্ছে, নাকি তাদেরকে ভিক্ষা করা শেখানো হচ্ছে? ঈদুল আজহার মতো একটি আনন্দের দিনে ছোট ছোট বাচ্চাদের এবং সাধারণ শিক্ষকদের পরিবার থেকে দূরে রেখে চামড়া সংগ্রহের মতো কঠিন পরিশ্রমে নিয়োজিত মাদ্রাসার শত শত ছাত্র শিক্ষক। কিন্তু কেন আপনার সন্তানকে পড়াশোনা করার জন্য মাদ্রাসায় টাকা দিচ্ছেন না? তাহলে কেন তারা আপনার সন্তানকে দিয়ে চাঁদা উঠাবে, কেন কালেকশন করাবে? আগেকার যুগে ধান, চাউল ও চামড়া কালেকশন করা হতো। এখনকার যুগে মানুষ এগুলো পছন্দ করে না। মাদ্রাসার ছাত্রদের দিয়ে বাধ্যতামূলক কালেকশন করানো যাবে না, ঘোষণা দিয়েছেন আল্লামা মাহমুদুল হাসান যাত্রাবাড়ী। মাদ্রাসার ছাত্রদেরকে পবিত্র ঈদুল আজহার দিনে কোনো প্রকার কাজ কাম অথবা কালেকশন করানো যাবে না। কালেকশান এটা মানুষ আগের মতো ভালো চোখে দেখে না। এখন কালেকশানে বের হলে মানুষ ভিক্ষুক বলে ডাকে, অর্থাৎ আরও বাজে ভাষা উচ্চারণ করে দেখে। একটা সময় ছিল আগেকার যুগে উস্তাদেরা কালেকশান করছেন, কিন্তু এই যুগে এটা মানুষ আগের মতো এটা ভালো চোখে দেখে না। আগে মানুষের মসজিদ মাদ্রাসার প্রতি যতটুকু মোহাব্বত ছিল, এই যুগে এতটুকু নেই। এই জন্য আমি বলবো আপনারা কালেকশান বন্ধ করে দিন। আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসা কালেকশান হয় না, আমরা এটা এলাও করি না। যেখানে কালেকশান হয় আমি তাদেরকে অনুরোধ করব আপনারা দ্রুত যত সম্ভব এটা বন্ধ করে দিন। মসজিদ মাদ্রাসার জন্য চাঁদা তুলতে গেলে মানুষ ভিক্ষুক বলে ডাকে, এমনকি গোপনে তাদের ভিডিও ধারণ করে বাজে ক্যাপশন দিয়ে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করে। এত টাকা বেতন দেওয়া সত্ত্বেও আপনার সন্তানকে যারা দুনিয়া উপার্জনের জন্য কালেকশন অথবা চাঁদা তুলতে পাঠাবে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, প্রতিবাদ করুন। আপনি, আমরা সবাই চাই ছোট বাচ্চাদের দিয়ে কালেকশন, অতএব চাঁদাবাজি বন্ধ করা হোক। তাই সতর্ক থাকুন, সুস্থ থাকুন।